নমস্কার। আলফা বুলসের আজকের ভিডিওতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চলে এসেছি অপশন ট্রেডিং এ অপশন সেলিং এর আরো একটি স্ট্র্যাটেজি নিয়ে। বুলিশ আর বেয়ারিশ দুটো স্ট্র্যাটেজি কিন্তু মানে দু টাইপের স্ট্র্যাটেজি কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি। বুলিশের দুটো স্ট্র্যাটেজি, বেয়ারিশের দুটো স্ট্র্যাটেজি। বুল কল স্প্রেড, বুল পুট স্প্রেড, বিয়ার কল স্প্রেড আর বিয়ার পুট স্প্রেড, এই চারটে টোটাল স্ট্র্যাটেজি আমি আলোচনা করেছি। যারা দেখেননি, ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নেবেন। আজকে যে স্ট্র্যাটেজি আলোচনা করতে চলেছি এটা কিন্তু একটু অন্য ধরনের স্ট্র্যাটেজি, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে বলতে গেলে একটা ভিডিওতে দুটো স্ট্র্যাটেজি আলোচনা করতে চলেছি, ঠিক আছে? এটা কিন্তু সাইডওয়েজ টু ভোলাটাইল মার্কেটের জন্য, সাইডওয়েজ টু ভোলাটাইল মার্কেটের জন্যই হবে এই দুটো স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা কিন্তু ফান্ডও আগের স্ট্র্যাটেজিগুলোর তুলনায় একটু বেশি পরিমাণে লাগবে, তবে এর কিন্তু অনেক সুবিধাও আছে। সেটা আপনারা অতি অবশ্যই দেখতে পারবেন স্ট্র্যাটেজি কি আছে আর কিভাবে আমরা তৈরি করব, কোন সিচুয়েশনে আমরা মার্কেটে ডিপ্লয় করব, কখন টাইম থাকবে স্ট্র্যাটেজিটাকে ডিপ্লয় করার। তাহলে কথা না বাড়িয়ে ডাইরেক্ট স্ক্রিনে চলে যাওয়া যাক আর দেখা যাক স্ট্র্যাটেজি কি আছে আর কিরকম পরিস্থিতিতে আমরা মার্কেটে তৈরি আর ডিপ্লয় করতে চলেছি। স্ক্রিনে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেন্সিবলের হোম পেজে আমি আছি। সেন্সিবল জিরোধা যারা যারা ইউজার তাদের জন্য কিন্তু সেন্সিবল ফ্রি। সেন্সিবলের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিওর আপনারা দেখে নেবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, মোবাইলের জন্য অ্যাভেলেবেল আছে। তো আজকে যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এটা কিন্তু একটি নয়, দুটো স্ট্র্যাটেজি একে অপরের সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত। সামান্যই ডিফারেন্স থাকে, যার জন্য কিন্তু একটা আরেকটার সঙ্গে ডিফারেন্সটা বোঝা যায়। সেটা কি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই স্ট্র্যাটেজিটা আপনারা নিউট্রাল টু ভোলাটাইল মার্কেটে ইউজ করব, কেননা এটা একটা রেঞ্জের মধ্যে থাকবে টোটাল স্ট্র্যাটেজিটা, না কি কোনো একটা ব্রেক ইভেন যেটা থাকে আপনাদের, সেই ব্রেক ইভেনের জায়গায় কিন্তু এর টোটালি একটা রেঞ্জ থাকবে। এটা না তো বুলিশ স্ট্র্যাটেজি না বিয়ারিশ। মার্কেট আপসাইডের দিকে যাক বা ডাউন সাইডের দিকে যাক, এই স্ট্র্যাটেজিটা যদি আপনি ইউজ করেন খুব একটা পরিমাণে কিন্তু ডিফারেন্স পড়বে না। তো স্ট্র্যাটেজি কি আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাক। প্রথমে আপনারা এখানে স্ট্র্যাটেজি বিল্ডারে যাবেন। স্ট্র্যাটেজিটা আপনাদেরকে তৈরি করার জন্য আমি তো অতি অবশ্যই দেখাতে পারি, কিন্তু আগে আপনাদেরকে নামটা বলে দিই, ঠিক আছে? বুলিশ, বিয়ারিশ, নিউট্রাল এন্ড আদার্স, 4 রকমের ভাগ আছে। নিউট্রালের মধ্যে যে দুটো স্ট্র্যাটেজি আপনারা আলোচনা করবো আজকের ভিডিওতে, তার নামটা বলে দিচ্ছি। একটা নাম হচ্ছে শর্ট আয়রন কন্ডোর আর একটা নাম হচ্ছে শর্ট স্ট্র্যাঙ্গেল। প্রথমে আপনাকে দেখাবো আমি শর্ট স্ট্র্যাঙ্গেল কি হয়। নিচে শর্ট স্ট্র্যাঙ্গেল দেখতেই পাচ্ছেন, আপনি সেখানে সিম্পলি ক্লিক করতে পারেন, তো শর্ট স্ট্র্যাঙ্গেল তৈরি হয়ে যাবে। জিনিসটা কি হয়, কিরকম ভাবে থাকে সেটা বলছি। নিফটি এই মুহূর্তে চলছে 25,056, রাউন্ড ফিগারে যদি আমি ধরি তাহলে কিন্তু এটি 25,050 হিসাবে বলা যেতে পারে, ঠিক আছে? এইখানে স্ট্র্যাটেজিতে কি করা হয়েছে সেটা আপনারা দেখব। সিম্পলি আপনি এখানে পজিশনসে যাবেন। 30 সেপ্টেম্বর আমাদের এক্সপায়ারি আছে। দেখুন দুটো লেগকে সেল করা হয়েছে। কি কি সেল করা হয়েছে? পুট সেল করা হয়েছে, অর্থাৎ পি লেখা আছে 24,850, ঠিক আছে? নিফটি চলছে 25,050, সেল করা হয়েছে 24,850, অর্থাৎ 200 পয়েন্টের আউট অফ দ্য মানিকে সেল করা হয়েছে। আর সিম্পলি সেই রকম 25,250-এর আউট অফ দ্য মানির কলকে সেল করা হয়েছে। দুটোই এক লট করে করে সেল করা হয়েছে। নিফটি চলছে 25,050, 25,250-এর কল আর 24,850-এর পুট, এই দুটো লেগকে সেল করা হয়েছে। এবারে আপনারা এখানে একটা জিনিস দেখুন, স্ট্র্যাটেজির প্রবাবিলিটি অফ প্রফিট অর্থাৎ পিওপি আছে 67%। ম্যাক্সিমাম লস দেখাচ্ছে আনলিমিটেড, লসের কোনো সীমা নেই। প্রফিট কিন্তু আছে 2.5% মাত্র, অর্থাৎ 5,651 টাকা। ফান্ডস নিডেড কত দেখাচ্ছে? 2.31 লাখ, অর্থাৎ 2,31,000 টাকা আপনার কিন্তু লাগবে এই স্ট্র্যাটেজিটা তৈরি করতে। এইখানে একটা খুবই মারাত্মক আর গুরুত্বপূর্ণ জিনিস আছে, দেখুন ব্রেক ইভেন দেখাচ্ছে -1.1%, আর এখানে কিন্তু দেখাচ্ছে +1.1%, যেখানে বুলিশ স্ট্র্যাটেজির ক্ষেত্রে থাকে হয় প্লাস, না হয় বিয়ারিশের ক্ষেত্রে থাকে হয় মাইনাস। এই রেঞ্জটা কেন দেখাচ্ছে সেটা আপনাদেরকে আমি দেখাবো ভিডিওতে। 24,775-এর নিচে যদি নিফটি যায় এক্সপায়ারির দিন তাহলে আপনি কিন্তু লস পাবেন, আর 25,325-এর উপরে যদি নিফটি যায় এক্সপায়ারির দিনের পর্যন্ত তাহলে কিন্তু আপনি লস পাবেন। এই দুটো রেঞ্জের মাঝখানে যদি নিফটি থেকে যায় তাহলে কিন্তু আপনি প্রফিট পাবেন। কি বললাম? 24,775 থেকে 25,325 এই রেঞ্জের মধ্যে যদি নিফটি থেকে যায়, এইখানে আপনি চারটা দেখলে বুঝতে পারবেন। এখানে গ্রাফটা যে আছে, তো এই গ্রাফটা এখানে আছে দেখুন 24,820, ঠিক আছে? আর এখানে আছে দেখুন 25,280, 24,820, 25,000, 24,775, 25,325, ঠিক আছে? এবারে নিফটি আছে 25,056। আমি যদি একটুখানি নিফটিটাকে সামান্যই পরিমাণে মুভমেন্ট করালাম, দেখুন 25,171 গেল, আপনাকে কত লস দেখাচ্ছে? 0.96%।
এখানে কি আপনি ট্রেড কাটবেন বা এক্সিট করবেন? অতি অবশ্যই না। কেন না, আপনি লাগিয়েছেন 2,31,000 টাকা, তার 0.96% মানে 1%ও আপনার কিন্তু স্টপ লস যায়নি। এতটুকু স্টপ লসে কাটার কোনো মানে হয় না। এবারে দেখুন 6 days টু এক্সপায়ারি আছে, বুধবার দিন আপনি ট্রেড নিলে এই অবস্থা হতো দিনের শেষে। একদিন পর যদি আমি দেখছি বৃহস্পতিবার হচ্ছে, 3:30 বাজছে, 3:30-এ যদি নিফটি কোথাও না মুভ করে বা যদি সামান্য নেগেটিভও যায়, তাহলে দেখুন প্রফিট এসছে 1198 টাকা, অর্থাৎ 0.53%-এর কাছাকাছি কিন্তু প্রফিট এসছে। আবার সেটা যদি শুক্রবার দিন যায়, তাহলে কিন্তু দেখুন 1%-এর প্রফিট এসছে। যদি নিফটি সামান্য মাইনাসও চলে যায়, ঠিক আছে, 24,920 অব্দি যদি নিফটি পড়ে যায় 25,000 থেকে, তাহলেও কিন্তু 1,513 টাকা আপনার প্রফিট এসছে। কিন্তু আপনি বলবেন যে আপনি লাগাচ্ছেন 2,31,000 টাকা আর আপনার প্রফিট এসছে মাত্র 0.67%। এবারে সোমবার, শুক্রবার দিনের পরে শনি রবিবার মার্কেট ছুটি থাকলো, সোমবার দিন যদি 3:30 অবধি মার্কেট একই জায়গাতে প্রায় থাকে বা যদি একটু সামান্য উপরের দিকে মুভমেন্ট দেয়, অর্থাৎ 25,045 অবধি ধরুন আবার চলে গেল, তাহলে 2.4%-এর কাছাকাছি, অর্থাৎ নিয়ার অ্যাবাউট 2.5%-এর কাছাকাছি একটি প্রফিট দিচ্ছে। 2.5%-এর কাছাকাছি প্রফিট যদি 3-4 দিনের মধ্যে দেয়, সেটা খুব খারাপ না। কেননা আপনারা সবাই জানেন যে একটা ব্যাংকও যদি আপনাকে এফডিতে ইন্টারেস্ট দেয়, সেটা বড় জোর 6.5 to 7% হয় ইয়ারলি। আর সেভিংস অ্যাকাউন্টে তো আরো পরিমাণে কম, প্রায় 2.5%-এর কাছাকাছি বা 2.3%-এর কাছাকাছি অনেক সময় রিটার্ন দেয়, তাও আবার ইয়ারলি। তো 3 থেকে 4 দিনে 2.5%-এর রিটার্ন খুবই একটি ভালো রিটার্ন হয়। যেহেতু এটা একটি রেঞ্জের মধ্যে আছে, আপনি একটা সার্টেন পজিশনে ট্রেড নিচ্ছেন না, আপসাইড আর ডাউন সাইড দুদিকে কিন্তু রেঞ্জ আছে, ঠিক আছে। 25,700 থেকে যদি ধরি, 24,700 টু যদি 25,300, প্রায় 600 পয়েন্টের কাছাকাছি একটি বড় আপনাকে নিফটি দৌড়ানোর জায়গা পাচ্ছে। মানে নিচে যদি 300 পয়েন্টও পড়ে, অর্থাৎ 25,050 চলছে, সেখান থেকে যদি প্রায় 200 পয়েন্ট বা 200 পয়েন্টের কাছাকাছি যদি পড়েও যায়, অর্থাৎ 24,800-তে যদি পড়ে যায়, তাহলে কিন্তু সেখানে আপনি কিন্তু একটি প্রফিট পেতে পারেন। বা যদি 25,200 চলে যায়, কিন্তু সেখানে আপনার প্রফিটটা থাকবে। এবার আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আয়রন কন্ডোর, আর সেখানে বলবো যে এর সঙ্গে তার ডিফারেন্স কি আছে, যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন যে ব্যাপারটা কি হচ্ছে। সো এই ছিল আপনাদের শর্ট স্ট্র্যাঙ্গেল স্ট্র্যাটেজি, ঠিক আছে। শর্ট স্ট্র্যাঙ্গেলটা কেমনভাবে বানাতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আরেকটা হয়তো কারো মনে প্রশ্ন জাগতে পারে যে আমি যখন বললাম শুক্রবার দিন যেখানে 1%-এর প্রফিট ছিল, মার্কেট যদি কোথাও না মুভ করে, তাহলে সোমবার দিন সেটা 2.4%-এর প্রফিট কি করে হলো দিনের শেষ অবধি? এর কারণ হলো থিটা ডিকে অর্থাৎ আপনি নির্দিষ্ট সময়ের জন্য যে অপশনটা সেল করছেন, সেই সেলার হয়েছেন আপনি। অর্থাৎ বায়ারদের কাছ থেকে আপনারা একটা নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্ট চার্জ করবেন, যেটা আপনাদেরকে বায়াররা যারা পে করে, সেটা হচ্ছে থিটা ডিকে হিসাবে, অর্থাৎ সময়ের মূল্য হিসাবে যেটাকে ধরা হয়, সেটাই হচ্ছে থিটা ডিকে। অপশন স্ট্র্যাটেজিতে যখন আপনারা অপশন গ্রিক শিখবেন, আমি আপনাদেরকে পরে অতি অবশ্যই বলবো থিটা ডিকেটা কি। আপাতত যেটা বলছি একটুখানি রাফলি শুনে রাখুন। যারা বায়ার হয় তারা সেলারদের কাছ থেকে অপশন কেনার সময় একটা সার্টেন অ্যামাউন্টের টাকা পে করে সময়ের মূল্য হিসাবে। তো সেই সময়ের মূল্যটা যেহেতু আপনি 2 দিনের জন্য বেঁচে রেখেছেন, শুক্রবার দিনের পরে শনি রবিবার 2 দিন যে অপশন স্ট্র্যাটেজিটা আপনি বেঁচে রেখেছেন, সেই স্ট্র্যাটেজিটার জন্য যারা কিনে রেখেছে এই প্রাইসটা, তারা যে থিটা ডিকেটা দিবে সেটাই আপনার কাছে কিন্তু ক্রেডিট হবে। তো সেই জন্যই 1% থেকে 2.4%, ঠিক আছে। আর একটা জিনিস যেটা আপনাদেরকে তৈরি করে দেখাবো, আমি বাই ডিফল্ট সিস্টেম যেটা বানিয়েছিল সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্ট্র্যাডেল কি করে বানাতে হয় সেটা আপনাদেরকে দেখায়নি, ঠিক আছে। স্ট্র্যাঙ্গেল কি করে বানাতে হয় সেই স্ট্র্যাঙ্গেলটা আপনাদেরকে দেখায়নি। তো আমি এখানে ক্লিয়ার নিউ ট্রেড করব, সিম্পলি বিল্ড এ নিউ কাস্টম স্ট্র্যাটেজি যাব। নিফটি এই মুহূর্তে চলছে 25,050 বা 25,056, আমি সেফটির জন্য যদি 25,100 ধরে নিই। এটা যেহেতু একটা রেঞ্জের স্ট্র্যাটেজি, এখানে কিন্তু কল সাইড আর পুট সাইড দুটোই নেওয়া হবে। কল স্পিডের ক্ষেত্রে বা পুট স্পিডের ক্ষেত্রে আমরা হয় কল সাইড নিতাম, নয় পুট সাইড। এটাতে কিন্তু আমরা দু সাইডই নেব। তো 25,100 200 পয়েন্টের উপরে আমি একটা আউট অফ দ্য মানি কল সাইডকে বেচবো, অর্থাৎ 25,300-কে আমি করলাম সেল। আর 25,100 থেকে কিন্তু 2 পয়েন্ট উপরে আমরা, অর্থাৎ 24,900, এইটা যে আউট অফ দ্য মানি আছে পুট সাইডে, এটাকে আমরা করব সেল, ঠিক আছে। অর্থাৎ 25,100 200 পয়েন্ট নিচে 24,900টা হবে আউট অফ দ্য মানি পুট সাইডের, এটাকে আমরা করব সেল। আর 25,100 200 পয়েন্ট উপরে, অর্থাৎ 25,300, এটা হবে
কল সাইডের ক্ষেত্রে আউট অফ দ্য মানি, এটাকে আমরা করব সেল। এবারে যদি আমি ডান করা, দেখুন সেই একই রকমের কিন্তু গ্রাফটা দেখতে হয়ে গেছে। এই নিচের যে আপনি গোলাকারটা দেখতে পাচ্ছেন ব্লু কালার লাইনটা, এটা হলো নিফটি, আর উপরের দিকে যে আপনি পিরামিডের আকৃতি যেটা দেখতে পাচ্ছেন গ্রাফটা, এটা হলো আপনার স্ট্র্যাটেজি। এখানেও দেখুন সেই রেঞ্জই দেখাচ্ছে 24,829 থেকে 25,371, যেটা আপনাদেরকে বলেছিলাম। এবারে আমি ক্লিয়ার ট্রেড করে দেখাবো যে আয়রন কন্ডোরটা কি হচ্ছে। শর্ট আয়রন কন্ডোর, শর্ট আয়রন কন্ডোরও কিন্তু কি একই রকমই প্রায় তৈরি হবে, কিন্তু সামান্য পরিমাণে ডিফারেন্স থাকবে। আমরা এখানে হেজিং করব, অর্থাৎ শেয়ার বিক্রি করার জায়গায় আমরা কিনবো একসঙ্গে। তো বিল্ড এ নিউ কাস্টম স্ট্র্যাটেজিতে আপনি যাবেন, এখানে সিম্পলি যেটা আমি কি বললাম 25,050 যদি চলছে, 200 পয়েন্টের উপরের একটা আউট অফ দ্য মানিকে আমাকে বেচতে হবে, মানে 25,050, 25,150, 25,250, এটাকে আপনি করবেন সেল। তার চেয়ে আরো 200 পয়েন্টের উপরের একটা আউট অফ দ্য মানিকে আপনি করবেন বাই। এটা কেন করবেন না, হেজিং করার জন্য, যাতে আপনার ফান্ড কম লাগে। রেঞ্জ কিন্তু আপনার এতেও ভালোই পরিমাণেই থাকবে, সেটা গ্রাফ দেখলে বুঝতে পারবেন। তো 25,250-এর 200 পয়েন্টের উপরে থাকবে 350 আর 450, এটাকে করবো বাই। মনে রাখবেন 200 পয়েন্টের বেশি উপরে বাই করতে যাবেন না। 150 বা 100 পয়েন্ট হলেও কিন্তু হয়, কিন্তু তার ক্ষেত্রে রেঞ্জটা একটুখানি ছোট হয়ে যায়। 200 পয়েন্ট একটা স্ট্যান্ডার্ড হিসাবে আমি ওখানে ধরে নিচ্ছি, ঠিক আছে। 25,050 চলছে এই মুহূর্তে নিফটির রেঞ্জ। 25,050-এর 200 পয়েন্টের নিচে আমরা একটা পুট সাইডের আউট দ্য মানিকে সেল করবো, মানে 25,050, সেখান থেকে 25,950, সেখান থেকে আসবে 25,850, এটাকে করবো আমরা সেল। আর ঠিক এইটার হেজ করার জন্য আমরা আরো একটা আউট অফ দ্য মানিকে করবো বাই, অর্থাৎ 850, 750, 650, এইটাকে করবো আমরা বাই, ঠিক আছে। 200 পয়েন্টের গ্যাপে আছে, দেখুন 850 থেকে 750, 650, ঠিক আছে। এবারে আপনি এখানে ডান করুন, দেখুন আপনাদের তৈরি হয়েছে যেটা, এইটাকে আমরা বলবো শর্ট আয়রন কন্ডোর। শর্ট আয়রন কন্ডোরের একটা জিনিস আপনি এখানে লক্ষ্য করুন, স্ট্র্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, দুটো আউট অফ দ্য মানিকে সেল করেছিলাম। এখানে আমরা দুটো আউট অফ দ্য মানিকে সেল করেছি, প্লাস আরো দুটো আউট অফ দ্য মানিকে আমরা বাই করেছি হেজ করার জন্য। এরও কিন্তু ম্যাক্সিমাম প্রফিট সেটা ছিল 2.5%, এর কিন্তু ম্যাক্সিমাম প্রফিট দেখাচ্ছে দেখুন 4.5%। প্রবাবিলিটি অফ প্রফিট তার ছিল 64%, এর আছে 63%। সবচেয়ে যেটা অভূতপূর্ব চেঞ্জ এসছে সেটা দেখুন ফান্ডস নিডেড, ওটা ছিল 2.31 লাখ, কাছাকাছি 2.5 লাখ, মানে 2,31,000। এখানে কিন্তু লাগছে স্রেফ 90,296। কেন না, আপনারা এখানে হেজ করছেন, হেজ করার জন্য কিন্তু আপনার ফান্ডটা অনেক কম পরিমাণে লাগছে। ব্রেক ইভেন এরও আছে 24,800 থেকে 25,300 অব্দি, মানে 25,000 যদি থাকে, এই মুহূর্তে ধরুন নিফটি চলছে 25,050, আমি সেফটির জন্য যদি এটাকে রাউন্ড ফিগারে 25,000 ধরেও নেই, নিচে 200 পয়েন্টে কিন্তু নিফটি যদি, মানে 200 পয়েন্টের মধ্যে যদি নিফটি থাকে, নিচের দিকে যদি পড়া শুরু করে নিফটি 200 পয়েন্টের মধ্যে যদি থাকে এক্সপায়ারি দিনের মধ্যে, বা উপরের দিকে যদি 300 পয়েন্টের যদি উপরের দিকে কাছাকাছি যায়, অর্থাৎ উপরের দিকে, নিচে কত আছে 24,800, উপরের দিকে আছে 25,300, দেখতেই পাচ্ছেন। সো আরো যদি এখানে টোটালি ধরি, এখানে 25,050 যদি ধরি, তাহলে কিন্তু 250 পয়েন্ট আছে, ঠিক আছে। তো 250 পয়েন্ট যে আছে এই মুহূর্তে, নিচের দিকে 250 পয়েন্ট যদি নিফটি পড়ে, তাহলে কিন্তু কোন রকমের এই মুহূর্তে আপনি লস দেখতে পাবেন না। উপরের দিকেও কিন্তু সেই রকমই, যদি এর রেঞ্জ ব্রেক করে তাহলে হবে। আপনি এই ক্ষেত্রে প্রবাবিলিটি অফ প্রফিট দেখতে পাচ্ছেন, ফান্ডস নিডেড দেখতে পাচ্ছেন। যেটা মেন সেটা হচ্ছে স্টপ লস। আপনাদেরকে বলে দিই, স্টপ লস কিন্তু এতে থাকবে নিয়ার অ্যাবাউট 1.5-2%, সেটাও আপনি কিন্তু অনেক কমই দেখতে পাবেন যদি খুব বড় মুভ আসে, কারণ এটা কিন্তু সাইড ওয়েজের স্ট্র্যাটেজি। বারবার বলছি, ট্রেন্ডি মার্কেটে আপনারা এই স্ট্র্যাটেজিটা ইউজ করবেন না। এবারে নিফটি যেভাবে মুভ করবে আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। ধরুন এই মুহূর্তে নিফটি আছে যেটা 25,050, আমি যদি রাউন্ড ফিগারে ধরি, সামান্য পরিমাণে উপরের দিকে মুভমেন্ট দিল 25,182, 250 পয়েন্টের মুভমেন্ট আছে, 1.6%-এর কাছাকাছি আপনাকে দেখাচ্ছে লস। আমি বলেছি 2% লস নেবেন। নিফটি কিন্তু আপনার রেঞ্জের মধ্যে আছে, ভয় পাওয়ার কিছু নেই। ধরুন আজকে আছে বুধবার, আপনি ট্রেড নিলেন, বৃহস্পতিবার হয়ে গেল, দেখুন বৃহস্পতিবার সাথে কিন্তু 1.1%-এর লস দেখাচ্ছে। এবার যদি নিফটি একটুখানি পড়েও যায় 182 থেকে, আবার পড়ে গেল, সাথে সাথে দেখুন উল্টা প্রফিট চলে এসছে, 517 টাকা আপনার প্রফিট। এবারে বৃহস্পতিবারের জায়গায় ধরুন শুক্রবার দিন থাকলো, নিফটি আপনার রেঞ্জের মধ্যেই আছে, দেখুন 1.3%-এর কাছাকাছি প্রফিট, ঠিক আছে। আরো যদি নিফটি পড়ে যায় ধরুন 24,931, তাও আপনার হাতে 1.1%-এর প্রফিট আছে। এবার যদি উপরের দিকে উঠেও যায়
কিছুটা 182, 25,182। আপনার রেঞ্জ কত আছে আপার সাইডের দিকে? 25,300। ভয় পাওয়ার মতো কিছু নেই, কেননা 399 টাকা যদি আপনাকে লস দেখাচ্ছে, আপনি 90,000 টাকায় 399 টাকার লস ভীষণ মার্জিনাল। এবারে ধরুন ভাই যে সোমবার দিন হয়ে গেল, দেখুন সেই থিটাটিকের জন্য কিন্তু নিয়ার অ্যাবাউট 3% কাছাকাছি আপনি প্রফিট পাচ্ছেন। 3-4 দিনে 3%-এর প্রফিট খুবই ভালো প্রফিট হয়, আপনি এটা নিয়ে ইজিলি মার্কেট থেকে এক্সিট করতে পারেন। সো আপনার রেঞ্জের মধ্যেই যদি নিফটি থাকে, বুঝতেই পাচ্ছেন আপনি একটা ভালো প্রফিট পেতে পারেন। এবার অনেকেরই মনে হতে পারে যে কেউ নেকেড বাই বা নেকেড যদি কেউ মানে কল বা পুট বাই করে থাকে, সির্ফ কল অথবা পুট কিনলো, তাহলে কিন্তু সে এর চেয়ে অনেক বেশি পরিমাণে প্রফিট পেতে পারে। খুবই ভালো কথা, কিন্তু যদি মার্কেট ব্যাকফায়ার করে যায়, আপনাকে ইমিডিয়েট লস দিয়ে দেবে। এক্ষেত্রে কিন্তু আপনি হোল্ড করতে পারেন স্ট্র্যাটেজিটা 2-3 দিনের জন্য, কেননা থিটাডিকেটা আপনার সাপোর্টে আছে। কিন্তু তাও যেটা বললাম, খুব বড় এখানে লস নেবেন না। 2%-এর লস একটা খুব মডারেট লস হয়। 2% লস আপনি কিন্তু নিতে পারেন, সেটা আপনার কাছে একটা খুবই মানে ঠিকঠাক লস থাকবে, মডারেট লস, এর চেয়ে বেশি কিন্তু না। ঠিক আছে, এবার ধরুন নিফটি আরো একটু যদি মুভমেন্ট করেছে, একবার শেষ অবধি দেখাচ্ছি। 300 পয়েন্ট তো, 25,300 চাপার সাইডের দিকে ধরুন 25,291, আর এক্সপায়ারি দিন পৌঁছে গেছে নিফটি, অর্থাৎ মঙ্গলবার দিন 3টা 30, তাও দেখুন আপনার কাছে 701 টাকা আছে। যদি সবচেয়ে লোয়েস্ট পৌঁছে যায় 25,000, সরি এখানে কত আছে নিচের সাইডের দিকে 24,800, তো নিফটি যদি 24,831 যদি ক্লোজিং দেয়, তাও দেখুন আপনার কিন্তু 2.8%-এর কাছাকাছি প্রফিট আপনার হাতে আসছে। ঠিক আছে, তো এটা একটা রেঞ্জের মধ্যে থাকে নিফটি, যেটা আপনি ট্রেড নিতে পারেন। ব্রেক ইভেন্টটা একটা সার্টেন পয়েন্টে নয়, একটা রেঞ্জে আসে। এটাই একটা সবচেয়ে ভালো ব্যাপার, মানে ট্রেড নিয়ে আপনি 3-4 দিন একটুখানি রিল্যাক্সে ট্রেড নিতে পারবেন। আর সেখানেও কিন্তু বলা আছে, এই দেখুন ম্যাক্সিমাম লস 13% আর ম্যাক্সিমাম প্রফিট 4.5%। এর চেয়ে বেশি প্রফিট আপনার হবে না, এর চেয়ে বেশি লসও আপনার হবে না। নিফটি যতটাই পরিমাণে উপরে যাক বা নিচে যাক, কিন্তু এই একটা সুবিধা যে নিফটি একটি রেঞ্জের মধ্যে থাকে আয়রন কন্ডরে। তো আপনি একটু মানে কি আজকের থেকে কালকের ট্রেডটাকে আপনি হোল্ড করতে পারবেন একটুখানি নির্দ্বিধায়। এই জন্যই আপনাদেরকে এই স্ট্র্যাটেজিটা দেখানো। আশা করছি আপনারা স্ট্র্যাটেজিটা বুঝতে পারবেন। পেপার ট্রেড করুন অতি অবশ্যই, পেপার ট্রেড কি করে করতে হয় একটা ভিডিওতে আমি অতি অবশ্যই আপনাদেরকে দেখাবো। সো এই ছিল স্ট্র্যাটেজি অ্যানালিসিস, আশা করছি বুঝতে পেরে গেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভালো লেগে থাকলে নিজের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন। এরকম ইনফরমেটিভ ভিডিও আমি বানাতেই থাকি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।